নিজের মধ্যে যে আলামতগুলো দেখে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কখনো কি ভেবে দেখেছেন আল্লাহ তাআলা কি আমাকে ভালোবাসেন? আমরা প্রায় জীবনে কঠিন সময়গুলোতে মনে করি আল্লাহ হয়তো আমাদের ছেড়ে দিয়েছেন, কিন্তু সত্যি হলো অনেক সময় আল্লাহর ভালোবাসার রহমত এবং নিয়ামত লুকিয়ে থাকে সেই কষ্টের মধ্যেই। আজকের ভিডিওটিতে আমরা জানব কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন। প্রথম আলামত হলো আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করেছেন। যেমন কখনো হঠাৎ করে জীবনে কষ্ট আসে, পরিকল্পনা ভেস্তে যায়, প্রিয় মানুষ হারিয়ে যায়, তখন আমরা অনেক ভেঙে পড়ি আর মনে করি আল্লাহ কেন এমন ফয়সালা করেন। কিন্তু কুরআনে তিনি বলেছেন, আমি যাদের ভালোবাসি তাদের পরীক্ষা করি। সূরা আল বাকারা আয়াত নম্বর 155। যখন আল্লাহ আপনাকে পরীক্ষা দেন তখন বুঝে নিন তিনি আপনাকে তার নিকট টেনে নিচ্ছেন। তিনি চান আপনি দোয়া করুন, তওবা করুন এবং আল্লাহর নিকট ফিরে আসুন। এটাই আল্লাহর ভালোবাসার প্রথম ধাপ। দ্বিতীয় আলামত হলো আপনার অন্তরে নামাজের প্রতি ভালোবাসা তৈরি হওয়া। যদি আপনি দেখেন নামাজ না পড়লে মন খারাপ লাগে, অন্তর অশান্ত থাকে, তাহলে জেনে রাখুন এটা আল্লাহর পক্ষ হতে এক বিশেষ রহমত। যে ব্যক্তিকে তিনি পছন্দ করেন তাকে তিনি নিজের সামনে দাঁড় করান। নামাজে যে প্রশান্তি তা শুধুমাত্র আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্যই উপহার হিসেবে রেখেছেন। তৃতীয় আলামত হলো পাপের পর অনুশোচনা হওয়া। আপনি যদি কোনো ভুল করে সঙ্গে সঙ্গে মনে অপরাধবোধ অনুভব করেন, কাঁদতে ইচ্ছা করে, আল্লাহর কাছে মাফ চাইতে ইচ্ছা করে, তাহলে বুঝে নিন আপনার অন্তরে এখনো ঈমান বেঁচে আছে। আল্লাহর প্রিয় বান্দারা কখনো গুনাহ মুক্ত নয়, কিন্তু তারা গুনাহ করলে তওবা করে ফিরে আসে। এই ফিরে আসাটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ। চতুর্থ আলামত হলো আপনার অন্তর ভালো কাজের দিকে আগ্রহী। আপনি হয়তো আগে গসিপে সময় নষ্ট করতেন, অলসতায় ডুবে থাকতেন, কিন্তু এখন কুরআন শুনতে ইচ্ছা করে, দোয়া পড়তে ভালো লাগে, মানুষকে সাহায্য করতে মন চায়। এগুলো আল্লাহর ভালোবাসার নিদর্শন। তিনি চান আপনি তার পথে এগিয়ে যান। পঞ্চম আলামত হলো আপনি ধৈর্য ধরতে শিখেছেন। আগে ছোট বিষয়ে কিছুতেই আপনি রেগে যেতেন, কষ্ট পেলে চিৎকার করতেন, কিন্তু এখন আপনি চুপচাপ আল্লাহর দিকে তাকান আর বলেন আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই এতে কোনো হিকমত আছে। এমন মানুষই আল্লাহর প্রিয়, কারণ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি। ষষ্ঠ আলামত হলো আল্লাহর জিকিরে আপনার হৃদয় প্রশান্তি পায়। আপনি যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার বলেন, তখন আপনার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি আসে। এটাই সেই নূর যা আল্লাহ তার প্রিয় বান্দাদের অন্তরে রাখেন। কুরআনে বর্ণিত আছে, স্মরণ করো আল্লাহকে, তাকে অন্তর প্রশান্ত হয়। যদি এই আলামতগুলো আপনার মধ্যে থাকে তাহলে চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আপনি তার প্রিয় বান্দা। আমরা সবাই যেন আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। আমিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন। এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।